অবশেষে ডাক্তারের কাছে যেতেই হলো। তারপর কি হলো ভিডিওটি দেখতে থাকেন পুরোটাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমার শরীর তো তেমন এখনও ভালো হয়ে সারে নাই। কণ্ঠ দেখেই তো মনে হয় বোঝা যাচ্ছে, তাই না? এই ভিডিওটা কিন্তু আমার চিটকা বাসা থেকে করা ছিল। ওই যে মূলা শাক, এই শাকগুলো আমি আগেই বেছে নিয়েছি সুন্দর করে। তারপরে যে দেখতেছি যে কি এনেছে আপনাদের দাদা। বেগুন, করলা, ধুন্দুল এইসব জিনিস এনেছে। এগুলো এখন গুছিয়ে গাছিয়ে মানে ফ্রিজে রেখে দিতে হবে। আর আজকে রান্না করব হলো ভেটকি মাছের তরকারি। আর মাছগুলো কিন্তু ভালোই বড় বড় ছিল। আর এই মাছগুলো বেশি আমার পছন্দের না। আপনাদের দাদা আবার যে কোনো মাছই খেতে পারে, মাছের খুব ভক্ত, মানে ভক্ত হলে যা হয়, তাই না? আর আমি মাছ তো আগে বেশি খেতামই না, দুই একটা মাছ খেতাম, মানে ইলিশ মাছটা পছন্দ করতাম। আর হলো ছোট ছোট কাকসির পোনা যে ছিল ওইগুলো খুব পছন্দ করতাম বিয়ের আগে। আর আমার বাবা তো মাছ খাই না, মানে বাবার মতোই মোটামুটি হয়েছি। কিন্তু এখন মোটামুটি সব মাছই খাই, কিন্তু কম কম, মানে যেটা না খেলেই নয় সেই রকম। তেমন কোনো কিছুই পছন্দ করি না। এবার শাশুড়ি মা তো শুধু বলে যে শুধু বেছে বেছে খাওয়া, এত বেছে বেছে খাওয়া মানে ভালো না, যা পাবো তাই খেতে হয়, তা না হলে শরীরে শক্তি কোথা থেকে আসবে, মানে এইরকম করে। এই তো আমি যে শাক দিয়ে মাছের তরকারিটা রান্না করবো, শাক হলো পুঁই শাক। ওই মূলা শাকটা কিন্তু রান্না করতেছি না, কারণ তরকারিতে যেহেতু পুঁই শাকের ডাঁটা দিয়েছি সেই জন্য পুঁই শাক দিয়ে রান্নাটা করছি। এই তো কালো জিরে সোমবার দিয়ে দিলাম। আর দেখেন যে এই শাকের তরকারিটা কীভাবে রান্না করি। শাকের তরকারি তো আমাদের মোটামুটি সবার কাছেই খুবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এই তরকারি রান্না করতে করতে একটা কমেন্ট পড়ে নিই। বিউটি আরিফা, এই দিদিভাইটা একটা কমেন্ট করেছে যে ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট, আপু গাজীপুরটা কোথায়? গাজীপুরটা হলো ঢাকার সাইডে, জয়দেবপুর গাজীপুর। আর তুমি কোথায় থাকো? আমি থাকি ঝিটকা থাকি, গাজীপুর থাকি, মানে দুই জায়গায় থাকি। কারণ গাজীপুরে আমার মেয়ে থাকে, সেই জন্য আমার কয়েকদিন পর পরই আসতে হয়। একটা কথা বলছি, খারাপ ভেবো না। হিন্দুদের মধ্যে আমি তো হিন্দুর মেয়ে, আমি জানি যাওয়া কোনো যাত্রায় ডিম খেয়ে যাওয়া শুভ নয়। ঠিক আছে দিদি ভাই, তুমি বললে এখন আর কোথাও যাব না, কারণ এই জিনিসটা জানতাম না যে ডিম খেয়ে যাওয়া শুভ নয়। তোমার কথা শুনে এই কথাটা ভালোই লাগলো। আরও কিছু কিছু এইসব টিপস থাকলে পারে বলে দিও, তাতে ভালোই হবে। তারপর ভেটকি মাছটা খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু ভেটকি মাছের পাতুরিটা খুব সুন্দর হয়। কচু ভাজলে আর ভেটকি মাছ প্যাকেটিং করে রাখলে, কিছুটা রান্না করলে, আবার ডাল রান্না বান্না করলে, সব কিছু মিলিয়ে ভিডিওটি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্যে, আর এত বড় বড় কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এই যে করলা ভাজিও ভেজে নিয়েছি, মাছের লেজা ছিল ওইগুলো ভেজে নিয়েছি। এখন আবার রান্না করব হচ্ছে চিকেন। দেখেন তো চিকেন কিভাবে রান্না করি। আর এতক্ষণ তো টাইটেল দেখে অবশ্যই আমাকে বকাবকিও মনে হয় শুরু করে দিয়েছেন যে টাইটেলে কি আছে আর কি দেখাচ্ছে। যে অবশেষে ডাক্তারের কাছে যেতেই হলো। তারপর কি হলো ডাক্তারের কাছে গিয়ে, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন স্কিপ না করে, তাহলে দেখতে পাবেন। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের মেয়েদের তো কাজের শেষ নেই। এই তো দেখেন এখানে যে রান্না করতেছি,
এখানেও কিন্তু আমি অসুস্থই ছিলাম। আজকে 15-16 দিন ধরেই মোটামুটি অসুস্থ। বিকাল হলেই প্রতিদিনই মানে জ্বর আসে। আর তারপরে আসার একদিন পরেই মানে বড়দি আমাকে বলতেছে, আমি কীভাবে যেন রয়েছে মুখটা কালো করে, তখন আমার মানে জ্বর আসছে, এর জন্য ভালো লাগতেছে না। তারপরে বড়দি আমাকে বলতেছে, দেখি কপালে হাত দিয়ে, তারপরে বলতেছে তোর তো জ্বর এসেছে অনেক। তারপরে বলতেছে এভাবে আর কয়দিন থাকবি। বড়দাকে বলতেছে যে ওর ব্লাডটা টেস্ট করে দেখা দরকার। বলতেছে ঠিক আছে, কালকেই নিয়ে যাও। আজকে সিরিয়াল দিয়ে রাখি। তারপর রাতেই সিরিয়াল দিয়ে দিল। তারপরে এসে বলল যে 22 সিরিয়াল হয়েছে। বড়দি বলল ঠিক আছে, কালকে আর দেরি করবো না, ডাক্তারের কাছে যাবই। এরকম জ্বর আসা তো ঠিক না। প্রতিদিনই মানে বিকাল হলেই ওই 4টা-5টার দিক থেকে শুরু হয়। তারপরে মানে আমার আর কিছুই করতে ইচ্ছে করে না, ভিডিও বানাতেও ইচ্ছে করে না, ভিডিও এডিট কিছুই করতে ইচ্ছে করে না। আর শরীর ভালো না থাকলে তাকায় থাকতে পারি না, চোখ জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে। কারণ চোখ দিয়েই তো আমার এই ভিডিও এডিট করা, কিন্তু সেটাই যদি আমি না পারি, সেটাই যদি আমার ভালো না থাকে, তাহলে তো কোনো লাভ নেই। এই তো তারপরে এই যে দেখেন চিকেন রান্নাটা কিন্তু করছি। এখন এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে কষিয়ে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি প্রত্যেকে ফলো করে দিবেন, কারণ আমি কিন্তু সবারটাই ফলো করে দিই। আমি সামনে ভালোভাবে না দেখতে পারলেও সবার ভিডিও চালিয়ে রেখে ভিডিওটি ফলো করে দিই, কারণ ফলো করে না দিলে তো লাভ নেই, আমারও লাভ নেই, আর যাকে দিব তারও তো লাভ নেই। কাজেই সবাই এভাবে সবার পাশে থাকবেন, কাজেই সবারই উপকার হবে, সবারই ওয়াচ টাইমটা বাড়বে, আর ভিউজও তো বেশি আসতেছে না, কারণ আমিও তেমন কারো ভিডিও দেখতে পারতেছি না, কারণ কারোটা না দেখলে তো সেও আমারটা দেখবে না, এরকম একটা অবস্থা, তাই না? এই তো চিকেনগুলো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এই চিকেন এভাবে রান্না করি, এইভাবে রান্না করলে কিন্তু চিকেনটা খুবই টেস্ট হয়। তো এই যে এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু আমি রান্নাটা করছি। এইভাবে রান্না করলে খুবই ভালো হয় আর খেতে খুবই মজা লাগে। ওই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে, এখন আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ভেজে রাখা আলু পেঁপেগুলো দিয়ে দিব। আর বন্ধুরা, আমার কণ্ঠ দেখেই বুঝতে পারছেন যে কীরকম অবস্থা। আমার এই তো জীবনের প্রথম এতদিন ধরে জ্বর, এভাবে থাকি, এরকম অবস্থা। তা না হলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। ওই যে 1 চামচ চিনিও দিয়ে দিলাম, কারণ এই চিকেনের তরকারিতে একটু মিষ্টি না হলে আমাদের ভালোই লাগে না। আর যেটা বলতে লাগছিলাম যে আমি সহজেই মানে অসুস্থ এরকমভাবে হই না। এই তো তারপরে দেখবেন যে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। এখন রাত বাজে হলো 8:30। ডাক্তারের কাছে ওই যে আমাকে দেখে বুঝতে পারছেন যে চোখের যে কী এরকম অবস্থা, মানে তাকায় থাকতে পারছি না। এই জন্য এই যে আমি আর বড়দা আবার রিক্সা নিয়ে এসে দাঁড়াইয়ে আছে, বলতেছে যে এই টাইমে রিক্সা পাবে না, কাজে আমি অফিস আসার সময় নিয়ে আসবো আগেই বলে গিয়েছিল। ওই যে তাই যাচ্ছে। ওই যে এখন লিফটে ওঠার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি। এখানে গিয়েই তো আমার মাথা ঘোরাচ্ছিল আগেই। ওই তারপরে ডাক্তার ওইখানে বসে আছি, যে এই ভাইটা মানে দাঁড়াই আছে আর আমাদের দিকে শুধু তাকাচ্ছিল। ওনার বউর প্রচুর পিঠে ব্যথা, একভাবে মানে পিঠে হাত দিয়ে করে দিয়েছিল। তারপরে আমাদের সিরিয়াল করে তারপরে উনি বলল যে আমরা আগে দেখাই আসি। আমরা বললাম ঠিক আছে। তারপর রক্ত পরীক্ষা করতে দিচ্ছে, রক্ত পরীক্ষা করতেছি। ওনাকে বলতেছি যে ভাইয়া
আমাকে একটু আস্তে আস্তে দিয়েন। বলতেছে আমি তো রগই খুঁজে পাচ্ছি না। 2 হাতে মানে ওই হাতে প্রথম চেষ্টা করছে পায় নাই, এই হাতে ওই যে উপরে চেষ্টা করছিল পায় নাই, তারপরে এই যে হাতের পাতা এখানে দিচ্ছে। আমি আমার বড়দিকে বলছিলাম একটা ভিডিও করেন, তার ওনারা বলতেছে না ভিডিও করা তো আমাদের নিষেধ। বলতেছি না মুখ দেখাবো না, শুধু এটুকু দেখাবো, এমনিতে অসুবিধা নাই। তারপরে আমাদের আবার এক্স-রে করতে দিয়েছিল, ওটাও করি নাই বলে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা।